এদের আগের নাম ছিল অ্যাংলো স্যাক্সন, ইংল্যান্ড। এই অ্যাংলো স্যাক্সন জাতি থেকে ইংল্যান্ডের নাম আসছে। তো এরা কি, এরা সবসময় মারামারি করে, ওডিন সাগরের দেবতার উপাসনা করে, হ্যাঁ, এদের উপাসনা করতো এরা। তো ওইখান থেকে পরবর্তীতে ইংল্যান্ড কিন্তু ইউরোপের একটা কান্ট্রি। তো এ যখন পল যখন ইউরোপে গেছে, আচ্ছা ইউরোপকে আমরা কি হিসেবে চিনি? পশ্চিমা হিসেবে চিনি। যেমন আমাদের সমাজের কোনো ছেলেপেলে যখন মানে কিংভূত কিং আকারের মতো চুল রাখে, অন্যরকম দাড়ির স্টাইল করে, প্যান্ট ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে, বিভিন্ন স্টাইলের শার্ট পরে, ওদেরকে আমাদের দাদাদেরা কি বলে ডাকে? পশ্চিমা বলে ডাকে। এ পশ্চিমার মতো চাল চলন বলে না। এখন অবশ্যই গালিটা উঠে গেছে, এখন পশ্চিমারা আমাদের আইডল হয়ে গেছে, আমরা ওইরকম হইতে ভালোবাসি। এটা হচ্ছে লস্ট ব্যাটল, আমরা এই যুদ্ধে হেরেই গেছি, তাদের অনুসরণ করতেছি। তাহলে এই পল যখন ইউরোপে গেল তখন দেখলো যে এটা তো একদম গন্ডমূর্খ এরা, তো এদেরকে আমি খ্রিস্টান ধর্ম কিভাবে বোঝাবো? তখন সে কি করলো? তখন সে বললো শুধুমাত্র যদি কেউ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় তার জন্য জান্নাত নিশ্চিত, মানে কোনো ইবাদত করা লাগবে না। যেমন পীরেরা যেটা বলে যে শুধুমাত্র বছরে কিংবা মাসে পীরের কাছে আসলে কি হবে? 2-1টা গরু ছাগল দিয়ে যাবেন, পীরেরা কিয়ামতের দিন 2 পাখার উপর ভর করে জান্নাত নিয়ে যাবে। বলে না, কোনো ধর্মকর্ম করার দরকার নাই। তো এই পল কি বললো? কোনো ধর্ম করার দরকার নাই, জাস্ট যীশু খ্রিস্টের নাম নিতে হবে, তাতেই মুক্তি। যেমন হিন্দু ধর্মে এরকম একটা ভার্সন আছে, নামে মাত্র হিন্দু, ওরা বলে রাম নামে মুক্তি। তো রাম নামে মুক্তি মানে আমি যদি বলি যে রাম ধ্বংস হোক, রামের নাম তো বললাম, তার মানে আমি মুক্তিপ্রাপ্ত হয়ে গেছি। তো নামে যে ইহুদি খ্রিস্টান হিন্দু যারা আছে এরা হচ্ছে পথভ্রষ্ট। তো এ যখন ইউরোপে গেল, ইউরোপ কোন কোন কান্ট্রিগুলো, বিশেষ বিশেষ আমাদের নামগুলো মনে রাখতে হবে, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, ইংল্যান্ড, এরা কিন্তু পশ্চিমা। আধুনিক সময়ে আমরা আমেরিকাকে তাদের ধ্বজাধারী মানে নিশানধারী মনে করি, কারণ আমেরিকা এখন পশ্চিমাদের গুরু, এই জন্য আমরা ওদেরকে মনে করি, কিন্তু পশ্চিমা বলতে ইউরোপকে বোঝানো হয়। তাহলে এখন এরা তখন কি করলো? দিন চলে যেতে থাকলো, 500-700 বছর পরে তখন শিল্প বিপ্লব শুরু হইলো ইউরোপে। শিল্প বিপ্লব কি? আমরা ওই কলম্বাসের নাম শুনছি, ভাস্কো দা গামা, এরা ভারতে আসছিল ব্যবসা করার জন্য, এরা আসলে ডাকাতি করার জন্য। তো এই ডাকাতেরা কি করলো? যখন উন্নত হওয়া শুরু করলো, মধ্যপ্রাচ্যে আসলো, আমাদের কুস্তুনতুনিয়া বাইজেন্টাইন সাম্রাজ্য, যেটা কি আমাদের আলামতের সঙ্গে যেটা মিল আছে, ওই কনস্টান্টিনোপল যখন বিজয় করলো মুসলমানেরা, মোহাম্মদ আল ফাতেহ তিনি যখন জয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে যারা কনস্টান্টিনোপল বিজয় করবে, তা এই সমস্ত যারা যোদ্ধা এরা হবে সত্যের উপর প্রতিষ্ঠিত, এরা হবে জান্নাতি। তো ওই মোহাম্মদ আল ফাতেহ তিনি কনস্টান্টিনোপল জয় করলেন, করার পরে এদের হাতে কিছু বই পুস্তক, এরা মুসলমানদের সান্নিধ্যে এসে কিছু আধুনিক হইলো। আধুনিক হওয়ার পর এরা চলে গেল ওদের দেশে, ইংল্যান্ডে গিয়ে ক্যামব্রিজ অক্সফোর্ড তৈরি করলো। যখন এটা হচ্ছে তখন তাদের ভিতরে ধর্মের বিপরীতে, কারণ ওরা নামে মাত্র ধর্ম শিখছে, যে ধর্মের বিপরীতে ওরা দেখলো যে ধর্ম দিয়ে আসলে কোনো কিছু হয় না, ধর্মের কথা বলে ধর্মরাষ্ট্রগুলো শুধু আমাদের শোষণ করে। তখন ওরা কি করলো? তখন ওরা নতুন নতুন মতবাদ নিয়ে আসলো। সেই মতবাদগুলোর নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি জিনিস? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে আমার ইচ্ছার চেয়ে আল্লাহর ইচ্ছার মূল্য কম, আমার ইচ্ছার চেয়ে, আমার কথার চেয়ে আল্লাহর কথার মূল্য কম। এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মানে আল্লাহ কি বলছে সেটা আল্লাহর ব্যাপার, আমি আমার মতো করে চলবো। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। এইটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিডম অফ স্পিচ। আল্লাহ কি কইছে, আমি কেন আল্লাহর বিপক্ষে কথা কইতে পারবো না? ইসলাম ধর্ম না হয় এটা আছে, সমস্যা কোথায়? আমি ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলতে কেন পারবো না? আমি একজন আধুনিক নাগরিক। এটার নাম হচ্ছে ফ্রিডম অফ চয়েসেস। এটা ফ্রিডম অফ চয়েস কি? তারা নারী পুরুষ সমাজে আছে 2টা জেন্ডার, আমি সব কেটে করে কেন 3rd জেন্ডার হইতে পারবো না? এটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। তারা নারী পুরুষে বিয়ে দেয়, অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ সৃষ্টি করছেন, তো তারা বিয়ে শাদী করে কি? আমি ছেলে বিয়ে করবো। এই যে ফ্রিডম অফ চয়েসেস, ফ্রিডম অফ স্পিচ হচ্ছে এগুলা। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। তো যখন ইন্ডিভিজুয়ালিজম আসলো তখন সেখানে একটা হিউম্যানিজম তৈরি হলো। হিউম্যানিজম হচ্ছে মানবিকতাবাদ, মানে মানুষের মূল্য সবচেয়ে বেশি। কেন মানুষের মূল্য বেশি? এর আগে ধর্ম আমাদেরকে বলছে এই নিয়ম মানা লাগবে, কিন্তু ধর্ম আমাদের শোষণ করছে। এখন আমাদের পৃথিবীর দিকে দেখতে হবে, কেন পৃথিবীতে হাম আসছে, যক্ষা আছে, হুপিং কাশি আছে, ডিপথেরিয়া আছে, কলেরা আছে, তো এগুলো তো ধর্ম কোনো উন্নতি করতে পারে নাই। তো এই জন্য আমাদের মানুষের দিকে নজর দিতে হবে। অদৃশ্যবাদের কথা বাদ, আল্লাহ কোটে আছে নাই, মনের ভিতর বিশ্বাস, জিন আছে না নাই, হ্যাঁ, তখন এগুলোর বিপক্ষে তারা নামা শুরু করলো হিউম্যানিজমের নামে। তখন তারা দেখলো মহিলাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগ থাকে, তো এই রোগগুলো যখন উঠতো তখন মেয়েদেরকে ওরা ডাইনি বলে জীবন্ত পুড়িয়ে মারতো। এই সময়, এই হিউম্যানিজমের সময়। এরপর কি আসলো? রোমান্টিসিজম আসলো। রোমান্টিসিজম কি?
মানুষের যে হৃদয় আত্মা, এই হৃদয় আত্মা যা ভালোবাসে সেটা হচ্ছে রোমান্টিসিজম। আমার গান শুনতে ভালো লাগে, আমি গান শুনবো, যদিও ওটা শয়তানের সুর। আমার এরকম করে সাজতে ভালো লাগে, আমি এরকম করে সাজবো। এবং আমাদের সমাজের পিতামাতারা এটা কিভাবে করে, ছোট ছোট বাচ্চারা যখন গান শোনে তখন পিতামাতারা এটা মনে করে, নিজেকে প্রাসাদ অনুভব করে ভিতরে ভিতরে, আমার সন্তান বড় হয়েছে গান শুনে। ছোট ছোট বাচ্চারা 400-500 টাকা দিয়ে বক্স ভাড়া করে নিয়ে আসে, সারা রাত গান বাজায়। ওই গ্রামের মনে হয় বয়সে সব মরে গেছে, কেউ নিষেধ করে না। আর বাচ্চারা একটু আনন্দ করবেই, বয়সের নাকি দোষ? আর দোষ তো বয়সের না, দোষ সমাজের। এটা হচ্ছে রোমান্টিসিজম। এরপর কি আসলে লিবারিজম। লিবারিজম কি? উদারতাবাদ, যে সে যদি থার্ড জেন্ডার হয় তারও অধিকার দিতে হবে আমাদেরকে, কারণ সে মানুষ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই শর্ত তো পূরণ করা লাগবে। এটা হচ্ছে লিবারিজম। এখন এই জন্য আপনি ওই যে রেইনবো ফ্ল্যাগ দিয়ে আপনি সমাগমে হতে পারবেন, আপনার অধিকারের পক্ষে আবার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনার পক্ষে আবার কাজ করা হবে, ফিফা থেকে আপনার জন্য পতাকা সাইন করা হবে, ক্রিকেটের আইসিসি থেকে দেওয়া হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে আপনি পারবেন, বলতে পারবেন না, ওর একটা অধিকার আছে তো। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে নিহিলিজম, শূন্যবাদ। এই নিহিলিজমের কথা বলতে গেলে আরেক আলোচনা। নিটশে একবার এসে বললেন যে গড ইজ ডেড, ঈশ্বর মৃত। গড রিমেইনস ডেড, ঈশ্বর মৃতই ছিলেন। হ্যাঁ, উই হ্যাভ কিল্ড হিম, আমরা ঈশ্বরকে হত্যা করছি। এরপর তিনি বললেন যে আমরা যে ঈশ্বরকে হত্যা করছি, আল্লাহকে যে হত্যা করছি, মানে আল্লাহর ধারণাকে হত্যা করছি। পৃথিবীর মানুষ আর আল্লাহকে মানে না, বিভিন্ন আড়ালে আবডালে ওই শয়তানের উপাসনা করে, আল্লাহকে তো মানে না। এই জন্য উনি বললেন যে আমরা যে আল্লাহকে মেরে ফেলছি, তো আল্লাহ তো আগে মানুষ ইবাদত করতো, এখন মানুষ কার ইবাদত করবে? সুতরাং আমরা শয়তানের ইবাদত শুরু করে দিই। এই যে এখন এইগুলো হচ্ছে আধুনিক মতবাদ। এরপরে যখন এই ব্যক্তি স্বাধীনতাবাদের উন্নতি হইল, তখন মানুষ বলা শুরু করলো যে মানুষ এখন ততটুকুই ধর্ম মানবে যতটুকু রাষ্ট্র ধর্ম মানতে বলবে, ততটুকুই। মানে রাষ্ট্র যতটুকু ইসলামের গণ্ডি ঠিক করে দিবে অতটুকুই মানুষ ধর্ম মানবে। এইটার নাম হচ্ছে সেকুলারিজম। এইটার নাম হচ্ছে সেকুলারিজম। রাষ্ট্র যদি বলে এটা করা যাবে না, ধর্মে থাক আর ধর্মীয় পুস্তকে থাক, ওটা কোনো বিষয় না, ওটা মানা যাবে না। এইটা হচ্ছে সেকুলারিজম। তো এই জন্য সেকুলারিজম এখানে এসে কি করলো, ধর্মকে কাস্টমাইজ করলো, যে এটা মানা যাবে, এটা মানা যাবে না। এরপর তারা কি করলো, ওরা বললো যে ধর্মকে সংস্কার করা যাবে। কোরআনকে সংস্কার করা যায়, রাসূল সাল্লাল্লাহু সুন্নতকে সংস্কার করা যায়, ওরা বললো সংস্কার করা যাবে। এই তো বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়েছে তসলিমা নাসরিন, কি বলছিল, পাল্টে দেওয়া লাগবে, এগুলো ধর্ম সংস্কার করা লাগবে। এরপর কি হলো, ধর্মকে যখন সংস্কার করা যায় তার মানে ধর্মকে দমানো যাবে। তো এই জন্যে যারা ধর্মের কথা বলবে এদের ট্যাগ লাগাও, জঙ্গি, সন্ত্রাসী, ট্যাগ লাগাই এদেরকে জেলে ভর্তি করো। ওই ওরা আল্লাহ রাসূলের হাদিসকে বাস্তবায়ন করতেছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। যারা নিজের ইচ্ছা মতো চলে ওর জন্য তো এটাই জান্নাত। আর যারা নিজের ইচ্ছা চলতে পারে না, যারা কারাগারে থাকে, তাদেরকে কারাগারে ঢুকানো থাকে, এর জন্য পরকালে জান্নাত আছে। এই হচ্ছে, এইটার নাম হচ্ছে ওয়ার অন টেরর, জর্জ বুশের ঘোষিত ওয়ার অন টেরর। এটা বিশ্বে সবখানে প্রতিটা দেশে জাতীয়তাবাদের নামে এটা বাস্তবায়ন করা হয়। আপনি ধর্মের নামে কিছু বলতে পারবেন, ধর্মের নামে কিছু বলতে পারবেন না, আপনার ফেসবুক থেকে ব্লক করে দেবে। ধর্মের নামে কিছু বলতে পারবেন না, ইউটিউব থেকে কন্টেন্ট ডিলিট করে দেবে। ধর্মের নামে কিছু বলতে পারবেন না, আপনার খুতবা বন্ধ করে দেবে। এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো হচ্ছে যে ধর্মকেন্দ্রিক। এখন যখন ধর্মকে দমানো যাচ্ছে, এরপরে আরেকটা ভার্সন চলে আসলো। সেটা কি, ধর্মকে যদি আমরা দমাই তাহলে ওখানে তো আরো একটা কিছু রিচুয়াল নিয়ে আসা লাগবে। মানুষ তো ধর্মের প্রতি পাগল। কারণ আরেকজন আবার বলছে যে মানুষের বিশ্বাস হচ্ছে মানুষের জন্য আফিম। এটা খেয়ে কি হয়, যদি মানুষ বিশ্বাস করে তাহলে এটা আফিমের মতো কাজ করে, মানুষ দুঃখ বলে থাকতে পারে। তো এই জন্য তুমি যদি একটা ধর্ম লাগবে, সেই ধর্মের নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি, বাংলাদেশিরা পয়লা বৈশাখী উপাসনা করবে, মিশরীয়রা ফেরাউনের উপাসনা করবে, হ্যাঁ, ভারতীয়রা 33 কোটি ভগবানের পূজা করবে। ওই ভৌগোলিক জাতীয়তাবাদ, এটা শুরু হয়ে গেল। এইটা হচ্ছে আধুনিক যে ফিতনা। এরপর এই জাতীয়তাবাদের ভিতরে কি থাকবে, একজন জাতির পিতা থাকবে, একটা জাতীয় সঙ্গীত থাকবে, একজন জাতীয় কবি থাকবে, জাতীয় দিবস থাকবে। এই তো জাতীয়তাবাদ। আর ধর্ম আগে, এই হচ্ছে আধুনিক মতবাদ। এখন এগুলো থেকে আবার এখানে আবার আন্তর্জাতিক আইন আসবে, সেগুলো মানুষদেরকে শাসন করবে। এরপরে এইখানে সবচেয়ে বড় ধাক্কা আসে ডারউইনিজমের মাধ্যমে, বিবর্তনবাদ। সে এসে আবার কি বলল, সে এসে বলল যে মানুষ আসলে আল্লাহ বানায় নাই। হ্যাঁ, মানে মানুষকে আল্লাহ বানায় নাই, কে বানাইছে, এরা অরিজিন অফ স্পিসিস, বিভিন্ন ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে এরা তৈরি হয়েছে। আগে এমিবা ছিল, শতরাক শৈবাল ছিল, ওইখান থেকে গাছ হয়েছে, গাছ থেকে পশু পাখি হয়েছে, ওখানে বানর ছিল, লাফালাফি করতে হতো, লেজ ছেড়ে দিয়ে এখন মানুষ হয়ে গেছে। এই ডারউইনিজম। হ্যাঁ,
এভলিউশন থিওরি, এই যে ডারউইনিজম আসলো, এসে একদম মানুষকে বলল যে এভরিথিং ইজ হ্যাপেন বাই নেচার, প্রত্যেক জিনিস প্রকৃতিগতভাবেই হয়েছে, কেউ বানায় নাই। তো যখন এইটা হইলো তখন কি হলো, মানুষরা বললো ঠিক তো এখন পরকালে মৃত্যুর ভয় নাই, আল্লাহর বিচারের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের ভয় নাই, যেমন ইচ্ছে তেমন চলো। এই হচ্ছে লিবারিজম। এই যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই যে যারা আল্লাহর ভয় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয় সাথে নিয়ে যারা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার যে ফাহিশা প্রবৃত্তি আছে, তার যে হাওয়া যে অনুসরণ করে এটা থেকে যে বিরত থাকবে, তার জন্য তো জান্নাত আছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যত মতবাদগুলো আছে এগুলো সব হচ্ছে নিরীশ্বরবাদী মতবাদ, মানে ঈশ্বরের বিশ্বাস ওখানে নাই। এগুলোর বিপরীতে একমাত্র সঠিক মত হচ্ছে তাওহীদের উপর বিশ্বাস, তাওহীদের উপর ভিত্তিতে যে সমাজ নির্মাণ হয় সেইটা।